আমাদের রেকর্ড অলরেডি স্টার্ট হচ্ছে, রেকর্ড চলতেছে। এই তো। আচ্ছা, একটু সবার সাথে একটু কথা বলি, জাস্ট 2 মিনিট, তারপরে আমরা ক্লাসটা শুরু করি। এই তো। ওকে। আমরা যে হচ্ছে ভিডিও কলে ক্লাস নেওয়ার ডিসিশন নিলাম, এটা সবার কাছে কেমন লেগেছে? সবাই একটু বলেন। সবাই 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 বলেন। সবাই যখন সবাইকে দেখতেছি, এটা কেমন লাগতেছে এবং কতটা ভালো লাগতেছে, এবং আমরা কেন, মানে আমার সাথেও না আপনাদের সাথেও, বলেন, ক্লিয়ার করেন আমাকে। না, আনইজি লাগে বিষয়টা এমন না, আপনি যদি আমাকে দেখে আনইজি ফিল করেন, ক্লায়েন্ট এত ফর্সা ক্লায়েন্ট দেখবেন আপনি, কাছে দেখে মনে হয় যে ভাই আমি এত কালো কে, এত ক্লায়েন্ট কালো দেখবেন যে মানে আপনি দেখে পালাই যাবেন ভয়ে, এমনও ভয় পাবেন। আর এত ওদের হচ্ছে অনেকের মনে করেন চুল এমন কুকড়া কুকড়া এমন বাজে অবস্থায় আসে, এবং অনেক অনেক স্মার্ট। সেক্ষেত্রে হচ্ছে আপনি কি যদি এখনই যদি মনে করেন যে না পারেন, তাহলে ফ্রিল্যান্সিং হবে না। ফ্রিল্যান্সিং এ রাত 4টার দিকে এসেও এমন ভাবে কথা বলতে যে আমি ওর জন্য ওয়েট করতেছি, আমার ভিতরে এনার্জি আছে। সেক্ষেত্রে সবসময় মিটিং করতে হবে বা মিটিং এ থাকতে হবে। মিটিং সবসময় লাইফ টাইম মিটিং করতে হবে সেটা এমন না। একটা মিটিং করে একটা ক্লায়েন্টের সাথে আপনি একবার ডিল করতে পারলে সেকেন্ড টাইমে মিটিং করা বা এগুলো প্রবলেম হয় না, বা মিটিং করার প্রয়োজনই নাই। ওকে, ফার্স্ট তো কাজটা আমাদের নিতে হবে, রাইট? যেভাবে দিক হোক। সেক্ষেত্রে হচ্ছে আনইজি হওয়া, জীবনে সবকিছু কঠিন। ওকে, পড়াশোনা করতে গিয়ে স্কুলে কিন্তু আনইজি লেগেছে, রাইট? এখানে তো স্কুলে তো কেউ বকা দিচ্ছে না, স্যারটা দেখতেছে না, এমনটা আমরাই তো, রাইট? এখানে চুরি করতেছে না যে হচ্ছে ভিডিও কলে থাকলে যে আপনি কে 10 বছর পর কি ভাই তোর ভিডিও কলে দেখলাম কি না কি করিস, এরকম তো না। এখানে তো আমরা সবাই একটা ক্লাস নিচ্ছি, রাইট? এখানে যে একটা ছেলে বা একটা মেয়ের সাথে কথা বলতেছি সেটা এমন না। সবাই আমরা সবার মতো কথা বলতেছি এবং সবাই আমরা ক্লাস নিচ্ছি, এটা অনেক ভালো শিক্ষণীয় একটা বিষয়, এটা সবাই অ্যাকসেপ্ট করবে। আর ভিডিওটা যে আমরা অন্য কাজে ব্যবহার করতেছি সেটা তেমন না, তা কাজের পারপাসের জন্য ইউজ করতেছি, এবং হচ্ছে আমাদের স্কিলটা গ্রো করার জন্য এবং আমাদের কনফিডেন্স বৃদ্ধি করার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আর কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট, এটা বারবার বলতেছি, কারণ হচ্ছে ক্লায়েন্টের কাছে গিয়ে যদি হা হু করে ফেলেন সেক্ষেত্রে তো হলো না। সেক্ষেত্রে অনেক স্মার্ট ভাবে কথা বলতে হয়। আচ্ছা, হচ্ছে আমি মাইক টার্মিনেট করে দিই। এই তো লাস্ট পর্যন্ত আমরা সব ভিডিও বলে থাকি, এবং এটা যদি রেগুলার কন্টিনিউ চলবে, এবং যে আসবে না তাকে রিমুভ করে দেওয়া হবে বা ব্লক করে দেবে। এই যে একজনকে আমরা ব্লক করে দিলাম, এটা আমি ঠেট দিচ্ছি বিষয়টা এমন না। কারণ হচ্ছে আপনাদের ভালোর জন্য এখন যেটা আমার পদক্ষেপ নেওয়া উচিত সেটা আমি নিচ্ছি। বাকিটা আপনারা যদি না মানেন, রুলস না মানেন, সেক্ষেত্রে আমি কিছু করতে পারছি না, দুঃখিত। আপনার মতো আপনি চলেন, সেকেন্ড টাইম আপনার সাথে আমার কথা হবে না সেটাও। ওকে, কারণ ভালোর জন্য এটা করতেছি। কারণ আমি চাই যে দুজন স্টুডেন্ট ভালো, সে ভালো একটা হ্যান্ডসাম আর্নিং করুক, 10 দিন পর আমার বলুক যে ভাই অনেক ভালো আর্নিং করতেছি, অনেক কিছু ফাটাফাটি করতেছি, সেটা আমার অনেক ভালো লাগবে। ওকে, সেক্ষেত্রে 10 জন স্টুডেন্ট শিখে বা তাকে শিখে আমি কোনো কিছু করতে পারি না, দুইজনে শিখুক, দুইজনে ভালো কিছু করুক, এমনটা আমি চাই। অত স্টুডেন্ট আমার দরকার নাই, এটা অনেক হ্যাপিনেস আমার কাছে, হ্যাপিনেস আপনাদের সফলতা। যাই হোক, আমরা হচ্ছে কি শিখেছিলাম, লোগো ব্যানার বানানো শিখেছিলাম। লোগো ব্যানার বানাতে আমরা খুব ভালো মতো পারি। এগুলো থাম্বনেল ডিজাইন আমরা করতে পারি, এগুলো খুব করতে পারি। আমরা প্রশ্ন না করি, মাইক্রো স্টপ করে দিই, কারণ হচ্ছে এখন সবসময় কথা বলি তার উপরে। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে শিখেছিলাম লোগো বা ব্যানার বা থাম্বনেল, বা ছোট ছোট ছোটখাটো লোগো ব্যানার থাম্বনেল, এগুলো আমরা খুব সহজে করতে পারি চ্যাট জিপিটি বা জেমিনি এআই দিয়ে। উম, এবং এগুলো খুব সহজে আমরা করতে পারি। এগুলো নিয়ে আমরা কাজ পেতে হবে বা ক্লায়েন্টকে পেতে হবে, ক্লায়েন্টকে অ্যাপ্লিকেশন করতে হবে, এগুলো নিয়ে আমরা ক্লাস নেব। আজকে 2-3টা সিস্টেম দেখাই দেবো। বেশি বেশি দেখাবো যেন আপনারা বেশি বেশি শিখতে পারেন। আমরা নতুন স্কিল আবার হাত দিব, যেন এটা দিয়ে আমরা চেষ্টা করতে করতে ক্লায়েন্ট পেয়ে যাই, এবং হচ্ছে নতুন স্কিল আমরা আবার শিফট হতে পারি। কারণ হচ্ছে একটা স্কিল যেন টিকে থাকতে পারবো না কখন চ্যাট জিপিটি। আমরা এখন যারা নতুন তারা মনে করেন যে ভাবতেছেন যে ভাই চ্যাট জিপিটি ওয়াও অস্থির অনেক সুন্দর বানাচ্ছে, এমনটা ভাবতেছি না। আমরা যে একটা চ্যাট জিপিটি একটা ফন্ট দিয়ে দিচ্ছি, উনি সুন্দর করে বানিয়ে দিচ্ছে, এটা অনেক সুন্দর লাগতেছে, প্রথমত দেখে অনেক ওয়াও লাগতেছে, রাইট? কিন্তু চ্যাট জিপিটি হচ্ছে মনে করেন যে হচ্ছে উম, কি, চ্যাট জিপিটি হচ্ছে বানাতে পারে কিন্তু অতটা প্রফেশনাল না, তার থেকে আরো প্রফেশনাল মনে করেন যে এআই এখন চলে আসছে, আর অনেকগুলো বিষয় তারা অনেক সুন্দর মতো করতে পারে। সেক্ষেত্রে চ্যাট জিপিটি এখন বাংলাদেশের মানুষ সবাই চ্যাট জিপিটি ব্যবহার করতো 100%, 100%-এর ভিতরে এখন হচ্ছে 20% মানুষ, 10% মানুষ চ্যাট জিপিটি ব্যবহার করে। এখানে আবার অনেকটা হচ্ছে আরো বিভিন্ন এআই এসে মার্কেটটা চলে গিয়েছে। সেক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে আমরা যদি আপডেট করতে না পারি, চ্যাট জিপিটির মতো মার্কেট কিন্তু আমার আউট হয়ে যাবে। আমরা খুব শীঘ্রই ওই এআই গুলো নিয়ে কথা বলবো যেগুলো চ্যাট জিপিটি থেকে আরো অনেক বেটার এবং খুব সহজে কাজ করতে পারে। উনি আপনাকে সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাকে বহন করতে পারবে, মানে সবকিছু আপনি গাইড করতে পারে, এ টু জেড, খুবই অনেক স্মার্ট। এবং ওইগুলো অনেক, চ্যাট জিপিটি মনে করেন হা হা হাসে,
মরার কথা বললে হাসে, মানে হাসির কথা বললে হাসে, সেটা হাসতেই থাকে, ওর ভিতর ফিলিংস সবসময় জাগ্রত হয়ে থাকে। ওইগুলো কিন্তু অতটা ইমোশনাল না, অতটা হা হা করে না, ওরা মানুষকে বুঝেও মানুষের মতো কথা বলে। এই তো আমরা সেগুলো নিয়ে আপডেট শিখবো। এই তো আচ্ছা, যাই হোক, আমরা এটা নিয়ে আজকে শিখবো। আমরা আজকে দেখবো যে হচ্ছে এই যে লোগো ব্যানার বানানো, এগুলো আমরা শিখেছিলাম, এগুলো নিয়ে আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো। এগুলো ক্লায়েন্ট পাওয়ার অনেকগুলো মাধ্যম, আমরা ক্লায়েন্ট পেতে পারি। আমরা আজকে দেখবো যে একটা মাধ্যম দিয়ে আমরা ক্লায়েন্ট পেতে পারি। এবং একটা ক্লায়েন্ট হচ্ছে একটা মানুষ মনে করেন যে হচ্ছে রিয়েল একজন পার্সন, তার কাছে আমরা মেসেজ যদি করি সেক্ষেত্রে আমাদের টাইমটা অনেক বেশি লাগবে, কিন্তু আমরা একদম রিয়েল একজন মানুষকে পাচ্ছি এবং তাদেরকে মেসেজ করে কিন্তু আমরা একটা ভালো আউটপুট তাদের থেকে পেতে পারি, রাইট? সেক্ষেত্রে আমরা রিয়েল ক্লায়েন্টকে মেসেজ করার জন্য হচ্ছে আমরা করতে পারি। আমরা ফাইবারের যে ক্লায়েন্টের জিমেইল বা আপওয়ার্কের যেসব ক্লায়েন্টের হচ্ছে ইউজার নেম দিয়ে তাদেরকে আমরা জিমেইলে কনভার্ট করতে পারি। এটা আমরা একটু কিভাবে করবো, একটু একটু লাইভে দেখি। এবং এটা আমি সাকসেসফুল হতে একটু সময় লাগবে, কারণ হচ্ছে এটা অনেকগুলো একটু হার্ড আসে। সেক্ষেত্রে অনেকগুলো ক্লায়েন্টের জিমেইল সংগ্রহ করে আমরা একটা রিয়েল ক্লায়েন্টের জিমেইল আমরা খুঁজে পেতে পারি। এটা অনেক টাফ, প্লাস এটা আমরা কন্টিনিউ করবো। সেকেন্ড টাইম আমরা শিখবো যে ফাইবারের যে ইউজার নেম থেকে আমরা জিমেইলে কনভার্ট করবো। তারপরে আরেকটা শিখবো হচ্ছে ইউটিউবের সার্চ রেজাল্ট থেকে আমরা এটা পেতে পারি। এটা এটা দেখবো, গ্রুপ থেকে পেতে পারি, এগুলো দেখবো। মানে এক কথা হচ্ছে আমরা অনেকগুলো বিষয় আছে একদম চ্যাপ্টারে ক্লোজ করে দেবো, যেন আমরা নতুন স্কিল আমরা আহ, হাত দিতে পারি। এই তো, এবং এইগুলো নিয়ে আমরা ক্লাস নেবো ইনশাল্লাহ, বেটার হবে, নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা করি। আচ্ছা, আমরা হচ্ছে এবার দেখি, ফাইবারে চলে যাই। ওকে, আচ্ছা, ফাইবারে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমরা থাম্বনেল দিয়ে নিতে পারি, তার পিকচার দিয়ে নিতে পারি, প্লাস তার জিমেইলে কনভার্ট করতে পারি। এগুলো সবগুলো আমরা দেখি। ফাইবারে চলে যাই, ক্রোমে আসলাম, ক্রোমে সেল সার্চ করতে www, তিনটা ডাব্লিউ, তারপরে হচ্ছে fiverr.com। কি আসি, তিনটা ডাব্লিউ fiverr.com লিখে সার্চ করার পর ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আসার পর এখানে একটা অপশন পাচ্ছি, এখানে আমরা থাম্বনেল লিখে সার্চ করি বা লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সার্চ করলেই হয়ে যাবে। আমি সার্চ করছি ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং যারা অলরেডি কাজ করতেছে তাদেরকে আমরা টার্গেট করবো। ভিডিও এডিটিং অলরেডি যারা কাজ করতেছে তাদেরকে আমরা টার্গেট করবো, রাইট? সেক্ষেত্রে ভিডিও এডিটিং, আমি এখানে সার্চ করি যে ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং একটা স্কেলের জন্য অনেক বিগ বিগ অ্যামাউন্টের জন্য ক্লায়েন্ট হায়ার করে থাকে। এখানে দেখতে পাচ্ছি প্রায় $100, $100, প্রায় হচ্ছে $60, এবং বিগ বিগ অ্যামাউন্টের জন্য যাদেরকে হায়ার করে থাকে তাদেরকে আমরা টার্গেট করবো। ওকে, দেখেন একটা বিষয় দেখেন, উনি করে ভিডিও এডিটিং এবং হচ্ছে ওনার একটা বেসিক এটা স্ট্যান্ডার্ড, এটা প্রিমিয়ামে, এটা প্রিমিয়ামে প্রায় হচ্ছে মিনিমাম যদি ধরি $500, প্রিমিয়াম না ধরে $500, 500 গুণ 12 দিন, তাহলে দেখেন যে কত টাকার অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। 500 গুণ 12, কারণ হচ্ছে প্রায় এটা $6,000। ওকে, $6,000 সমান উম, কত টাকা, 7 লাখ টাকা। 7 লাখ টাকার কাজ জমা হয়ে আছে, বুঝতে পারছেন? এবং একটা কাজের জন্য ওয়ান ভিডিও, একটা বিষয় ভাবেন যে একটা ও আচ্ছা, স্ক্রিন দেখা যায় না। আচ্ছা আচ্ছা, স্ক্রিন, সরি। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা হয়তো দেখতে পাচ্ছি এবার। আচ্ছা, নতুন করে আমরা একটু আবার নতুন করে একবার দেখি। ওকে, নতুন একটা ক্রোম নিয়ে এখানে সার্চ করবো, কি সার্চ করবো, www.fiverr.com। চলে আসলাম, তারপরে ফাইবারে ক্লিক দেবো। মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবো, এটা ফরজ। কি বললাম, এটা ফরজ, এটা করাই লাগবে না, হলে ডেস্কটপ সাইট না করলে ল্যাপটপের মতো দেখতে পাবেন অনেক ভালো মতো। ওকে, এখানে চলে আসলাম। উম, আসার পর হচ্ছে আমি এখানে সার্চ করবো যে ভিডিও এডিটিং, এখানে সার্চ করবো যে ভিডিও এডিটিং, ভিডিও ভিডিও এডিটিং, এডিটিং, ভিডিও এডিটিং, যে ভিডিও এডিটিং লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর হচ্ছে এটা চলে আসে, ওয়েট। আচ্ছা, ভিডিও এডিটিং লিখে সার্চ করার পর এমন অপশন চলে আসলো। এগুলো আমরা আগে যেগুলো যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা রিমুভ করে দিই। যাক, ওকে, ডান। এখন হচ্ছে আমরা মনে করেন যে হচ্ছে একদম গরিব ক্লায়েন্টগুলোকে টার্গেট করবো না, যাদেরকে অনেক টাকা পয়সা আছে, অনেক অনেক টাকা খরচ করতেছে একটা ভিডিওর পিছনে, প্রায় হচ্ছে কত ডলার, একটা ভিডিওর পিছনে প্রায় হচ্ছে $50 যদি হয়, $50 সমান কত টাকা, একটু কমেন্ট করি তো। $50 করতেছেন কত ডলার, ওয়েট একটু দেখি। হচ্ছে ওনার এই যে এনাকে কই, এই যে না, ওনার কাছে $100, $100 নর্মাল প্যাকেজ। ওনার মনে করি যে প্রিমিয়াম, অনেক প্রিমিয়াম আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। প্রিমিয়ামটার জন্য রেট আরো বেশি, সেক্ষেত্রে মনে করেন যে স্ট্যান্ডার্ড এটা আর প্রিমিয়ামে হচ্ছে $600, $600, আমরা $500 ধরি। $500 সমান কত টাকা, একটু আইডিয়া করি, আমরা কমেন্ট বক্সে বলি। $500 সমান কত টাকা,
$500 সমান প্রায় হচ্ছে 50-60 হাজার টাকার মতো এমন, রাইট? সেক্ষেত্রে এমন একটা ক্লায়েন্টকে টার্গেট করবো যাদের 50-60 হাজার টাকা দিয়ে একটা মানুষকে হায়ার করতেছে জাস্ট একটা ভিডিওর জন্য। একটা ভিডিও মনে করেন 60 সেকেন্ড 60 মিনিটের একটা ভিডিও, সেটা হচ্ছে 50-60 হাজার টাকাতে হায়ার করতেছে। আপনার কি মনে হয় ভাই আমি অডিও কলে এসে আর চ্যাট জিপিটি যখন অডিও কলে কথা বলতে পারে, সেটা আপনার দরকার কি ভাই? আপনি তো চ্যাট জিপিটি তো চেহারা নাই, তাই না? তাহলে চেহারাটা লাগাই দিলে তো আমাদের দরকার নেই, আমাদের মেরে ফেলবে চ্যাট জিপিটি, সেটা রাইট? চ্যাট জিপিটি অনেক সুন্দর, আপনার থেকে অনেক ভয়েস সুন্দর, আপনার থেকে অনেক স্মার্ট, আপনার থেকে অনেক জ্ঞানী। সেক্ষেত্রে হচ্ছে আমাদের আপডেট না করতে পারলে সম্ভব না। এবং সেক্ষেত্রে যেটা বললাম যে আমরা হচ্ছে এই যে হচ্ছে উনি কি করতেছে, একটা ভিডিও ভিডিও এডিটিং করে দিবে, ওয়ান ভিডিও, ওকে, ওয়ান ভিডিও এডিট করে দেবে হচ্ছে 30 মিনিটের একটা ভিডিও, সেটার জন্য উনি অফার করতেছে কত কত ডলার, $600, আমরা $500 ধরলেও তো এটা 50-60 হাজার টাকা হয়ে যাচ্ছে। ওকে, সেক্ষেত্রে একটা ক্লায়েন্ট যদি একটা ভিডিওতে 60 হাজার টাকা খরচ করে শুধু এডিটিং এর জন্য, সেক্ষেত্রে আপনি কি একটা থাম্বনেল বানানোর জন্য কি 2,000 টাকা, 1,000 টাকা, 3,000 টাকা দিবে না? কি মনে হয়? তাকে যাতে আমি বলতে পারি বা বুঝাতে পারি সে অলরেডি সার্ভিস নিচ্ছে, তার থেকে 2-4 হাজার টাকা আমরা আর্নিং করতে পারবো না একটা থাম্বনেলের জন্য? কি মনে হয়? সেটা ভিডিও এডিটিং এর জন্য যে 60 হাজার টাকা খরচ করে, 50 হাজার টাকা খরচ করে, আমরা তো 1,000 টাকা তো নিতে পারবো একটা থাম্বনেল বানিয়ে দিয়ে 1 মিনিটে, রাইট? কি মনে হয়? সবাই একটু কমেন্ট করি যে বলি হ্যাঁ অবশ্যই সম্ভব। তারপর হচ্ছে আমরা এটা নিয়ে আমরা এই ক্লায়েন্টটা কিভাবে সেলে কনভার্ট করবো একটু অন্যভাবে, সেটা আমরা দেখবো, যেটা কম্পিটিশন অনেক কম পাবো। কে আসতেছে ভাই, লেট করে আসার দরকার কি? সবাই কি মনে হয় অসম্ভব যে এত টাকা পাচ্ছে, আমাদের কি 1-2 হাজার টাকা, আচ্ছা কমেন্ট বক্স তো অফ, আচ্ছা অন করে দিচ্ছি, আমরা মনে করেন যে এত টাকা পাচ্ছি, আমরা কি 1-2 হাজার টাকা কি আমরা পাবো না বা হবে না, এমনটা তো হয় না, রাইট? সেক্ষেত্রে আমরা আমাদের প্রবলেম কারণ হচ্ছে আমরা ক্লায়েন্টকে বুঝাতে পারি না, আমরা তাকে এক্সপ্লেন করতে পারছি না, আমরা তাকে বলতে পারছি না ভাই তুই ভিডিও কলে তো দেখে দেখাচ্ছি আমি, আমরা যে এজেন্সি আছে আমরা কাজ করি যে দেখ আমি যে কত মানুষের সাথে মিটিং করতেছি, এই মিটিং এর পিকচারটা আপনি তুলে পাঠিয়ে দিতে পারেন যে দেখে দেখে যে এটার ভিতরে আমি, আর যেটা আমাকে দেখতেছি এটা আমি একদম রিয়েল পার্সন, একটা মিটিং করতেছি আমাদের একটা এজেন্সি। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটাও কিন্তু সেলে কনভার্ট করতে পারে। মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? আমরা কি দেখলাম যে ফাইবারে আসলাম, ফাইবারে এসে দেখলাম যে হচ্ছে যারা অনেক বিগ অ্যামাউন্টের যারা ভিডিও এডিটিং এর জন্য হায়ার করতেছে তাদেরকে আমরা টার্গেট করব, টার্গেট করে তাদেরকে আমরা থাম্বেলের জন্য আমরা তাদেরকে অফার করব। ওকে, আমি একটু নিচে আসি এবং খুব শীঘ্রই আমরা ভিডিও এডিটিং নিয়ে ক্লাস স্টার্ট করবো ইনশাল্লাহ। আমরা একটু নিচে চলে আসি, দেখতে পাচ্ছি যে অনেকগুলো ক্লায়েন্ট এখানে মোস্ট রিসেন্ট করে দেবো, কারণ হচ্ছে রিসেন্ট যেসব ক্লায়েন্টগুলো হচ্ছে প্রজেক্টগুলো কমপ্লিট করেছে, এখানে $400 একটা প্রজেক্ট কমপ্লিট করেছে উনি 8 দিনের জন্য, 8 দিন আমার কাছে 50,000 টাকা কামাইছে। ওকে, একটা ক্লায়েন্টে না, এবং সব ক্লায়েন্ট একটা ক্লায়েন্ট তো না, প্রতিদিন অর্ডার জমা দিচ্ছে ডে বাই ডে, সেক্ষেত্রে আমার কাছে একদিন এটা কমপ্লিট করেছে 50,000 টাকা এমন। যাই হোক, আমরা ওর টাকা হিসাব না করি, উনি মাসে $20 উপরে কামায়, আমরা ওটা হিসাব না করি, আমরা আমাদের এই বিষয়গুলো দেখি। যাই হোক, এবং ক্লায়েন্টের লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট, এবং এটা ক্লায়েন্ট এটা $40, এগুলো আমরা দেখি। ওকে, 12 দিন অর্ডার, আচ্ছা এটা 5 দিন আগে ডেলিভারি দিয়েছে, এটা এগুলো দেখছে, আমরা জাস্ট এগুলো দেখতেছি, এবং এখানে যার পিকচার আছে সেগুলো আমাকে সেলে খুব সহজে কনভার্ট করতে পারি। যে পিকচার আছে মানে করেন যেগুলো পিকচার আছে সেগুলো তা বুঝতে পারবো, এই যে একজনের পিকচার আছে, বা পিকচার আছে আমরা চেহারাটা একটু দেখে নিলাম, প্লাস হচ্ছে আমি একটু নিচের দিকে আসি, এই যে আরেকটা পিকচার আছে এগুলো আমরা চেহারাটা দেখে নিলাম, প্লাস একটু নিচের দিকে আসি, এই যে 3 জনের আমি নিলাম, 3টা নিলাম। চেহারাগুলো চিনে রাখেন, একবার দেখলে আপনি একটা মানুষকে চিনতে পারবেন, এমন একটু ধারণা থাকতে হবে। যেমন বাসের ড্রাইভার একবার দেখলে যেমন আপনি চিনতে পারবেন, এগুলো ওদের অভিজ্ঞতা অনেক হয়ে যায়। 5টা, এগুলো আপনি জাস্ট ইউজার নেমগুলো আমি কপি করে নিচ্ছি। ওকে, যা আচ্ছা নিচে 4টা 5টা মনে হয় হলো, যাই হোক আমি মুখস্থ করি নাই। 6টা, 7টা। ওকে, চেহারাগুলো অলরেডি ডান, আমাদের মুখস্থ হয়ে গেছে। এটা আমরা এটা ইয়ে করি। আর একটা বিষয় হচ্ছে অনেকগুলো কপি করে একবার আপনি পেস্ট করতে পারবেন, সেটা হচ্ছে কিবোর্ডের উইন্ডোজ বাটন আর ভি, কিবোর্ডের উইন্ডোজ বাটন আর ভি বাটন, দেখবেন একটা টাস্ক বার ওপেন হয়ে যাবে, এখানে আপনি অনেকগুলো কপি এভাবে আপনি নিতে পারবেন আমার মতো, একবারে কপি করে নিলে হয়ে যাবে এবং সেটা আপনি শুধুমাত্র পেস্ট করতে পারবেন। আমি জাস্ট কি করলাম, ক্লায়েন্টের ইউজার নেমগুলো আমি কপি করলাম, কপি করে সেখানে এখানে আমি জিমেইলে আসতেছি, জিমেইলে এসে কি করব, একটু সময় লাগবে কিন্তু এটা করব, কারণ এই ক্লায়েন্টগুলো অনেক লক্ষ লক্ষ টাকা ঢালতেছে, কারণ হচ্ছে কাজের জন্য লক্ষ লক্ষ টাকা ঢালতেছে। ওকে, আমরা এখানে এসে আমরা এই যে এখানে জিমেইলে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এইখানে আমি মনে করেন হচ্ছে জিমেইলটা দিই। ওকে, জিমেইলটা দিই, এখানে জিমেইলটা দিলে হবে, বা আমি আরেকটা মাধ্যমে করলে হবে, এখান থেকে আমি দেখা আগে তারপর হচ্ছে কি জিমেইল, জিমেইল তারপর হচ্ছে ডট ওয়েট ডট কম, @gmail.com, এখানে কোনো পিকচার পাচ্ছি না। ওকে, আমি এখান থেকে @gmail.com এটা আমি কপি করে নিই, এটা আমি পিকচার পেলাম না, যেগুলো পিকচার পেলাম না সেগুলো আমি ইগনোর করি, ইগনোর করবো আমরা। ওকে, @gmail.com,
আচ্ছা, এটা এটা কপি হয় না, কন্ট্রোল আচ্ছা, মানে হচ্ছে কপি। আচ্ছা, ওকে, ডান। এটা আমরা পিকচার পেলাম না, এটা আমি হচ্ছে কেটে দিই। আমরা যে সবগুলো ইউজার নেম একটা একটা করে নিব, প্লাস হচ্ছে আমরা সেটার সাথে @জিমেল অ্যাড করব। ওকে, দেখি এটা পিকচার পাচ্ছি নাকি, এটার পিকচার পেলাম না আমরা, মুছে দিই। 3 নাম্বারটা হচ্ছে আমরা এটাও নিই, এটার সাথে আমরা @জিমেল অ্যাড করি, এটাও পিকচার পেলাম না, এগুলো আমরা মুছে দিই। দেখি আমরা এটা একটু টাফ, প্লাস হচ্ছে আমরা এইভাবে ট্রাই করব, কারণ এইভাবে আমরা বড় বড় ক্লায়েন্টগুলোকে আমরা পেতে পারি। এটাও কিন্তু পিকচার পেলাম না, মুছে দিই। 4টা, ফাইনালি ডান, পিকচার পেয়েছি, একটা পেয়েছি, পিকচার পেয়েছি। ওকে, কারণ হচ্ছে উনি যে ব্যবহার করেছে, আমরা আমরা কি করি অনেক সময় দেখবেন হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট কি ক্রিয়েট করতেছে, আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তখন কি হয়, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তখন দেখবেন যে হুট করে আমরা সাইন আপ দিয়ে দিই, কি করি, জিমেইলটা সাইন আপ দিয়ে দিই, গুগল দিয়ে সাইন আপ দিয়ে দিই। সেক্ষেত্রে কি হয়, গুগল দিয়ে সাইন আপ দিলে অটো এটার সাথে কানেক্ট হয়ে যায়, কি হয়, অটো এটার সাথে কানেক্ট হয়ে যায়, অটো এটার সাথে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায়। ওকে, সেক্ষেত্রে দেখবেন যে ওই ইউজার নেমটা অটো হয়ে যায়। সেক্ষেত্রে ইউজার নেমটা অটো হয়ে গেছে, সেক্ষেত্রে ইউজার নেমের সাথে @জিমেল দিয়ে দিলে হয়ে যাচ্ছে। ওকে, কেউ যদি হচ্ছে অটো কানেক্ট করে জিমেলের সাথে, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। দেখবো যে এই ক্লায়েন্টগুলো কিন্তু আমরা খুঁজে পাই না, বা অনেক সময় খুঁজে পাওয়া যায় না, বা আমরা খুঁজে পাই না, তাদেরকে আমরা এটা করার জন্য এইভাবে কিন্তু এটা তাদেরকে আমরা মেসেজ করতে পারি। অনেক সময় মার্কেট প্লেসের বাইরে অনেকে আমরা এমনটা হয়, অনেক ক্লায়েন্টকে আমরা ম্যানেজ করতেছি, অনেক ক্লায়েন্টকে ম্যানেজ করতেছি, কিন্তু আপনিও ম্যানেজ করতেছেন, আমিও ম্যানেজ করতেছি, এবং আপনারা এখানে সবাই আরো 10 জন ম্যানেজ করতেছি, সেক্ষেত্রে কম্পিটিশনটা অনেক বৃদ্ধি পায়। কি হয়, কম্পিটিশন অনেক বৃদ্ধি পায়। কিন্তু এইভাবে কিন্তু কেউ ম্যানেজ করে না, কারণ এইভাবে তো অনেক টাফ, 10 জনকে খুঁজে একজনকে ম্যানেজ করতেছি। কিন্তু সমস্যা হলে তো সমস্যা নাই, কারণ হচ্ছে এই ক্লায়েন্টগুলো তো রিয়েল, সবাই কি রিয়েল রিয়েল ক্লায়েন্ট, রাইট? কারণ হচ্ছে এখানে তো অনেক বিগ বিগ 50,000 টাকা নিচে কেউ কাজ দেয়নি। এখানে যে ক্লায়েন্টগুলো কাজ দিয়েছে সবাই দেখেন যে 50,000, কম করে এটা 15,000 টাকার নিচে কেউ ভিডিও করায় নাই। ওকে, এবং ভিডিও এডিটিং কিন্তু সার্ভিস আরো সেল করতেছে। ওকে, কেউ দেখবেন যে হচ্ছে কেউ $20 সেল করতেছে, কেউ $5 সেল করতেছে, এমনটা হচ্ছে কেউ $10 সেল করতেছে, $50 সেল করতেছে। ওকে, সেক্ষেত্রে প্রিমিয়াম, এই যে $5 উনি সেল করতেছে, বুঝছেন? প্রিমিয়াম থাকে না, ওনার কাছে একটু ভালো ভালো জামা কাপড় কিনে, ভালো ভালো ড্রেস কিনে, সেটা মানে ক্লায়েন্টের চাহিদা হচ্ছে একটু ভালো কোয়ালিটি নিবে, প্লাস হচ্ছে টাকা পয়সা কোনো বিষয় না। মোটামুটি বুঝছি যে এদেরকে যদি আমরা টার্গেট করতে পারি, কোয়ালিটি মাশাআল্লাহ দিব, একটা ক্লায়েন্ট থাকলে আমাদের জীবন সাকসেস মোটামুটি ক্লিয়ার। যাই হোক, আমরা কন্টিনিউ করি। মোটামুটি তাহলে এখানে বুঝলাম যে একটা ক্লায়েন্ট আমরা ফাইনালি পেলাম, এটাকে আমরা বুঝতে পেরেছি, এটা এবং এটা আমরা দেখি। তারপর হচ্ছে আমরা এই যে এই যে এটা দিয়ে, তারপর হচ্ছে এই যে এটা দিয়ে আমরা হচ্ছে অ্যাড করি। এটা কিন্তু হতেও পারে, না হতে পারে। যদি পিকচার অ্যাড করে তাহলে এটা মানে কি, যেটা সাকসেস রেট, যেগুলো পিকচার আছে সেগুলো বাদে আমরা মানে যেগুলো পিকচার নাই সেগুলো আমরা করবো না। ওকে, কারণ হুটহাট করে জিমেল করার দরকার নেই। আমার কাছে 5-7টার ভিতরে আমরা একটা করে পাচ্ছি, এটাও কিন্তু পাই নাই। তাহলে 5-7টা, আমরা 5টা 7টা 10টার ভিতরে আপনি একটা দুইটা পাবেন। কি বললাম, 10টার ভিতরে এই একটা দুইটা পাবেন। পাওয়ার পর ওইখানে কিন্তু শেষ না, এখানে কিন্তু আমরা সাবজেক্ট লিখতে পারছি, এখানে কিন্তু একটা সাবজেক্ট লিখবো। আর একটা সাবজেক্ট লিখে এখানে কিন্তু আমরা মেলটা আমরা সুন্দর মতো তাকে পাঠিয়ে দিতে পারি। মেলটা আমরা সাবজেক্ট লিখে এখানে সাবজেক্ট লিখবো, তারপরে মেলটা আমরা এখানে সুন্দর মতো পাঠিয়ে দিতে পারছি, রাইট? এইখানে এই ক্লায়েন্টগুলোকে আমরা একটু পার্সোনাল ভাবে তাকে আমরা মেসেজগুলো করবো, এবং খুব স্মার্ট ভাবে দেওয়ার চেষ্টা করবো মেসেজগুলো। ওকে, আমাদের একটা পেলাম, আবার কি করব, আমরা আবার এই যে এইভাবে কপি করবো, কপি করে এইভাবে আমরা তাদেরকে মেল করতে পারি। মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? আমরা একটু ইয়ে করি, ওয়েট, এই যে হচ্ছে একটা, নাকি আমি একটা একটা করে নিতে পারি, বা আপনি একবারে নিলে সব সহজ হয়, বুঝছেন? বা এটা আমরা এক্সেল শিটে করব, তাহলে এক্সেল শিটটা আমরা দেখাবো, এটা জাস্ট দেখাচ্ছি যারা মোবাইল ইউজার, যারা মোবাইল থেকে কাজ করেন, বা তাদের জন্য এটা ফরজ, এটা এভাবে করতে পারবেন খুব সহজে। ওকে, আর এক্সেল শিটে সেটা আপনার জন্য আরো সহজ হবে। আমি আরো কয়েকটা সংগ্রহ করে দেখাবো, আপনাদেরকে দেখাই। এই যে হচ্ছে, এই যে এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে অনেক স্মার্ট এবং প্রফেশনাল, এরা কিন্তু কাজ দেয়, দেখছেন? আমি কিন্তু এটা দেখি নাই রিয়েলি। ওকে, এবং দেখেন যে উনি কত কত টাকার হায়ার করেছে, একটু ভাবে দেখেন, মানে আপনি চিন্তা করেন, ওনার পিকচার দেখে আমি একটু বুঝতে পারলাম যে উনি এখানে প্রফেশনাল। দেখেন যে $800, প্রায় $1,00,000 একটা অর্ডার করেছে, বুঝছেন? ভাবতে পারছেন? সেক্ষেত্রে মানুষ দেখলে, মানুষের পিকচার অনেক ইম্পর্টেন্ট, তারপর এবং মেসেজটা লেখা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা,
আমরা আরো কয়েকটা কপি করি। এই যে হচ্ছে না যেগুলো পিকচার আছে সেগুলো কপি করি। একটা দুইটা ওকে, ফাইনালি আমরা হচ্ছে 7টা কপি করবো। ওকে, 7টা কপি করে 7টার ভিতরে কয়টা পাই একটা রেটিং দিব আমরা, তাহলে একটা আইডিয়া আসবে। অনেক সময় দেখবেন যে 7টার ভিতরে তার 5টা পেয়ে যাবেন, অনেক সময় পাবেন না। আমরা দুইটা যেটা দুইজনের পিকচার দেখেছি অলরেডি আমার মেমোরি সেভ হয়ে গেছে এবং আমরা বুঝতে পারবো যেটা রিয়েল। আর এগুলো রিয়েলই হবে, যেগুলো পিকচার আছে যেগুলো 100% রিয়েল, তারা হচ্ছে অটো ভাবে জিমেল ক্রিয়েট করেছে, জাস্ট সাইন আপ দিয়েই, মানে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। তিনটা পেয়েছি আমরা। তিনটায় উনি কিন্তু আবার অর্ডার করেছে, আবার কিন্তু $400 অর্ডার করেছে। প্রথমে $400, প্রায় পরে $800, 8 9 $1200, প্রায় 1.5 লক্ষ অর্ডার করে ফেলেছে। দেখছেন একটা ক্লায়েন্ট কি পরিমাণ দিতে পারে। এটা শেষ না, আরো অনেক বার হয়তো অর্ডার করেছে এর আগে। দুইটা, তিনটা, ও আচ্ছা ফাইনালি তিনটা, আমরা এই চারটা চলতেছে। আহ, এটাকে একবার নিয়েছিলাম, এগুলোতে নিয়েছিলাম। একটা ক্লায়েন্ট কিন্তু অনেকবার কাজ দিচ্ছে, বেশিরভাগ কিন্তু ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডমের ক্লায়েন্টগুলো। চারটায় পাঁচটা, 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 উনি কিন্তু আবার অর্ডার করেছে আসতে পার। পাঁচটা, ছয়টা, ছয়টা, আমি কি একটা প্রমিস করেছিলাম যে 7টা, রাইট? সাতটা, 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 ডান। 7টা, কারণ 7টা নিয়ে আমরা এটা আমরা কিভাবে ইয়ে করে দেখি। এখানে আমরা অ্যাট দ্য রেট লাগাই, একটার সাথে অ্যাট দ্য রেট খালি ইয়ে করবো আর অ্যাট দ্য রেট লাগাই দেবো। ওকে, @gmail.com, এটা আপনি লিখলেও হবে বা মোবাইল থেকে ইয়ে করলেই হবে। ওকে, তারপরে অ্যাট দ্য রেট লাগাই দেবো। অ্যাট দ্য রেট, এটা পায় নাই। পেলে কিন্তু এখানে পিকচার আসতো। এটা মানে হয় কি হয় না এটা শিওর না। আর যদি পিকচার যেগুলো আসে সেগুলো 100% শিওর, সেক্ষেত্রে পিকচার না ছাড়া আমরা সেগুলো নিব না। ওকে, এটাও হয় নাই। দুইটা আমরা ইয়ে করলাম, 3 নাম্বারটা দেখি কি অবস্থা। 3 নাম্বারটা হয় নাই। এগুলো কিন্তু কম পাবেন, কিন্তু যেগুলো পাবেন সেগুলো রিয়েল ক্লায়েন্ট, সেগুলো কম্পিটিশন কম থাকবে এবং কাজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। ওকে, এটাও কিন্তু হয় নাই। চারটা, পাঁচটা, দেখি 5 নাম্বারটা। পাঁচটা, এটাও হয় নাই ভাই, ফেল করবেন নাকি আজকে? পাঁচটা, 1 2 3 4 5টা, ছয়টা, 6 নাম্বারটা দেখি কি অবস্থা। 6 নাম্বারটা অ্যাট দ্য রেট, ফাইনালি ডাউন। আমি তো ভয় পেয়েছিলাম ভাই, ফেল করা খুব খারাপ বিষয়। আচ্ছা, আমরা একটা অলরেডি একটা জিমেল পেয়েছি। ওকে, এই যে হচ্ছে এইটা। ওকে, এবং এটা রিয়েল জিমেল, ক্লায়েন্ট এটার লোগো লাগানো আছে। আমরা জাস্ট ফাইনালি পাস করে দিই। 7 নম্বরটা এবার দেখি জিপিএ কেমন হয়। ওকে, 1 2 3 4 5 6, মোটামুটি পাস করেছি আমরা। 7টাতে একটা বা 10টাতে একটা বা দুইটা এমন হবে। ওকে, মোটামুটি আমরা ক্লিয়ার, রাইট? ওকে, ফাইন। আমরা এটা এতক্ষণ যা দেখালাম মোবাইল ইউজারের জন্য, এবার কি দেখাবো? যারা ল্যাপটপ ইউজার, পিসি ইউজার। ওকে, ল্যাপটপ পিসির জন্য অবশ্যই বেটার কিছু আসতেছে এবং আমরা সেটা খুব সহজে করতে পারবো। সেটা হচ্ছে এক্সেল শিটে। আমরা ড্রাইভে চলে আসবো, আসার পর কি করবো, এক্সেল শিট, এক্সেল শিটের নেওয়ার জন্য এখানে আমরা ক্লিক দেবো। এই যে এখানে ক্লিক দেবো, ক্লিক দিয়ে হচ্ছে এক্সেল শিট। ওকে, এক্সেল শিট। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি এক্সেল শিট নিয়ে নেবেন। সেক্ষেত্রে একটু ফাঁকা করে নেবেন, স্পেসগুলো করে নেবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো। হুম, আচ্ছা, এবারে এই যে দেখেন হচ্ছে আমি এই যে এইভাবে একটা একটা দিয়ে দিবেন। আপনি জাস্ট এইভাবে আপনি মনে করেন যে একটা একটা করে নাম তাকে পড়ার মতো আপনি 100টা আপনি ইউজার নেম আপনি কপি করে নিতে পারেন। ওকে, 100টা আপনাকে একটা একটা করে আপনি এভাবে কপি করে নিতে পারেন। একটা দুইটা, এবার আপনি খালি কপি করলেন আর আপনি 10 মিনিট ধরে পেস্ট করেই গেলেন। তারপরে খালি অ্যাট দ্য রেট লাগাই দিবেন। আমরা যেটা 7 নাম্বার যেটা দেখেছিলাম, 1 2 3 4 5 6, 6 নাম্বারটা ওটা দেখি যেটা আমরা আসলে কাজ করে নাকি, অ্যাট দ্য রেট কাজ করে নাকি দেখি। অ্যাট দ্য রেট লাগাই তাহলে হয়ে যাবে, এটা লিখে করলেও হবে, কোনো প্রবলেম নেই। এবার এই যে এখানে মাউসটা রেখে দেখবো যে হচ্ছে এখানে মাউস কই, কই ভাই, কাজ করে নাকি? একটু রিলোড দিই, লোডিং নিচ্ছে, এখন রিলোড দিই, তাহলে ইনশাল্লাহ কাজ করবে। আচ্ছা, এটা অনেক সময় কাজ করে না, কাজ করে, প্রবলেম নেই, একটু দেখি, ট্রাই করি। ওকে,
এই যে এ অ্যাট দ্য রেট আছে না, এটা পরে ইয়ে করলে মাউসটা রাখলে আপনি কাজ করবে এখন। কিন্তু এখানে মাউসটা রাখলে এগুলো আপনি ইয়ে করলে অ্যাট দ্য রেট, আমি এটা করে দিয়ে দেখাই, এটা আমি লিখি না হলে, অ্যাট দ্য রেট, তারপরে কি জিমেইল ডট কম, অ্যাট দ্য রেট জিমেইল ডট কম, রাইট? এটা না হয় একবার কাজ না করলে আর একবার ড্রাইভ নেবেন, কাজ করবে, সবগুলো কাজ করবে, ওকে? এটা কোনো প্রবলেম নাই। আপনি এখানে ক্লিক দিলে, এখানে ক্লিক দিলে আপনি পিকচার করতে আইকনে বেশি উঠবে। এটা দেখাতে পাচ্ছি না, কিন্তু এটা 100% কাজ করবে। আপনি এক পেজটাকে কাজ করে নেবেন, তারপরে যদি না করে ড্রাইভে কি করবেন আপনি, কাজ করবে। আমি এটা সেকেন্ড টাইম দেখাচ্ছি না, ওই একই বিষয় ওইখানে জাস্ট এইভাবে ইয়ে করলে হবে, ওকে? পিকচারটা এখানে বেশি উঠবে। আমি এটা সম্পূর্ণ কপি করে এখানে কপি করে এখানে পেস্ট করে দেখি কি অবস্থা। কপি পেস্ট, আচ্ছা একটু ফাঁকা করে দেখি কি অবস্থা। আমরা এটা জিমেইলে নিয়ে গিয়ে মেরে মেরে দিয়ে দেখি কি অবস্থা। এই যে এটা কাজ করতেছে, এখানেও কাজ করবে। আমরা আরেকটা ড্রাইভ নিয়ে দেখি কি অবস্থা। শিট, পেস্ট করে দিলাম, একটু ফাঁকা করে দেখি কি অবস্থা। এটাও কাজ করে না। আচ্ছা, যাক প্রবলেম নাই, কাজ করবে। না কাজ যদি নাই করে এখন বা কোনো সমস্যা হতে পারে, কিছু কিছু সময়, কিছু কিছু সময় কাজ করে না, যদি সমস্যা হতে পারে সেক্ষেত্রে সেকেন্ড টাইম আমরা এখানে করবো না। সমস্যা হবে না, এখানে আমরা দেখেছি, ট্রাই করেছি, কাজ করে ভালো মতো। যাই হোক, আমরা এটা স্কিপ করি। তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে আমরা কিভাবে জিমেইল গুলো সংগ্রহ করি। আমরা জিমেইলে গিয়ে, এবং যেই ক্লায়েন্ট গুলো অনেক টাকা পয়সা আছে, ভালো ভালো ক্লায়েন্ট, বিগ বিগ অ্যামাউন্ট দিয়ে হায়ার করতেছে, তাদেরকে আমরা এভাবে জিমেইল থেকে তাদেরকে আমরা সেলে কনভার্ট করতে পারি। মোটামুটি ক্লিয়ার, রাইট? একটু মাইক টার্মিট করে সবার সাথে কথা বলার চেষ্টা করি, এবং সবাই আমার কথা ক্লিয়ার নাকি, এবং সবাই কি বুঝতে পেরেছেন নাকি, এবং আমাকে একটু জানান প্লিজ। সবাই কি আমার কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা হচ্ছে বুঝলাম যে হচ্ছে কিভাবে জিমেইল থেকে এটা কিভাবে সংগ্রহ করতে পারি। মানে ফাইবার থেকে কিভাবে আমরা জিমেইল গুলো, ইউজার নেম থেকে আমরা কিভাবে তাদেরকে আমরা ম্যানেজ করতে পারি, এটা এই তো। ওকে ফাইন, আমরা নতুন কিছু আরো দেখি। এই তো, এখন হচ্ছে জিমেইলে ভিডিও এডিটিং এর আহ, মনে করেন যে এমন একটা বিষয় দেখি, যেমন করেন আমরা ভিডিও কেউ, আমরা এর আগে দেখতাম যে হচ্ছে পরিকল্পনা করতাম যে ভাই ওই যে হচ্ছে আজকে ফ্রাইডে, আজকে একটা মুভি হবে বা একটা নাটক হবে বা একটা ইত্যাদি হবে, এগুলো দেখতাম, রাইট? যে হচ্ছে এই সময়টা আমরা এটা দেখতাম, এটা কিন্তু আমরা অনেক প্ল্যান করে আসতাম, বা সময় একটা ভাগ করে আসতাম, যে 5টার দিকে বা 8টার দিকে বা 10টার দিকে ফ্যামিলি নিয়ে সবাই একসাথে দেখবো। কিন্তু এখন কি আমরা কোনো প্ল্যান করি যে একটা ভিডিও দেখবো? এটা কিন্তু কেউ প্ল্যান করি না, এমনিতেই দেখি, মানে চোখে যা আসে তাই দেখি। তাহলে কেন দেখি? কারণ ভিডিওতে দেখবে যে এমন একটা কথা বলবো, ভাই এটা এমন ফ্রিল্যান্সিং করে একদিনের ইনকাম, মানে এটা দেখে ক্লিক দিতে হবে, রাইট? কারণ একদিনে 10 লাখ টাকা ইনকাম কিভাবে কি, এটা দেখে আমরা ক্লিক দিতে হবে। সেক্ষেত্রে এমন একটা কথা যে আমরা সাবজেক্টে বলবো, এই যে জিমেইলে যে সাবজেক্টে বলবো, যেন ক্লায়েন্ট আমাদের সাবজেক্ট দেখেই আমরা, আমাদেরকে মেসেজটা দেখে বা আমাদেরকে অ্যান্সার করে, তারপরে আমরা সেটা সেলে কনভার্ট করবো। বুঝছি, যেটা বললাম যে হচ্ছে, যেমন আমরা এর আগে কোনো কিছু প্ল্যান করতাম না, প্ল্যান না করে ভিডিও দেখি, কারণ কাদের ভিডিও দেখি? যারা ভিডিওতে আমাদেরকে এনার্জি দিতে পারে, মানে শক্তি দিতে পারে, এমন একটা কিছু দেখি, সেটা দেখে আমরা ফিল করতে পারি বা তার ভিতরে আমরা ক্লিক দিয়ে দেখে ফেলি, এমনটা, রাইট? সেক্ষেত্রে তার কন্টেন্টের ভিতরে এমন কোনো কিছু আছে, নাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমরা এখানে সাবজেক্ট মনে করি কন্টেন্ট, এই সাবজেক্টের ভিতরে আপনি যেটা দিবেন সেটা অনেক কার্যকরী, সেটা দেখে মানুষ আপনার ভিডিওটা ক্লিক দিবে, বা মেসেজটা দেখবে বা আপনাকে অ্যান্সার করবে। সেক্ষেত্রে সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে সাবজেক্টে এমন একটা কথা লিখবো যেটা অনেক মানে ইম্পর্টেন্ট, যেটা দেখে আপনাকে ক্লায়েন্ট আপনি মেসেজটা সিন করবে বা আপনাকে অ্যান্সার করবে। এটা মোটামুটি ক্লিয়ার। সেক্ষেত্রে সাবজেক্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবজেক্ট কত লাইনে লিখতে হবে? সাবজেক্ট সর্বোচ্চ হচ্ছে, আমরা এইখান থেকে আমি একটু দেখি, এখান থেকে এইটুকু ওয়ার্ডের ভিতরে আপনি কোনো কিছু সাবজেক্ট লিখবেন। এত বড় লিখলেন সেটা আপনি সাবজেক্ট পড়বে না, সেই সাবজেক্ট আমরা দিতে পারি আপনার চ্যানেলে কিছু প্রবলেম আছে। ভাই আমার চ্যানেল তো উনি তো ভয় পাবে, মানে এমন যদি হয় যে ভাই আমার চ্যানেলে কি সমস্যা আছে, কারণ আমরা তাহলে কি আমরা মিথ্যা কথা বলছি, তো প্রতারণা করতেছি, স্ক্যাম করতেছি, সেটা এমন না।
আমরা বলতে পারি যে হচ্ছে আপনার চ্যানেলে কিছু সমস্যা, আহ, আপনার চ্যানেলে কিছু সমস্যা আমি খুঁজে পেয়েছি, এগুলো আপনি খুব দ্রুত আপডেট করা উচিত, এমন আমরা কোনো কিছু বলতে পারি। বা আপনার চ্যানেলে কিছু ইস্যু দেখাচ্ছে, আপনি এগুলো ঠিক করা উচিত, আমি একটা স্ক্রিনশট দিয়েছি, এগুলো কিন্তু কোনো আমরা একটা বলতে পারি, রাইট? সেক্ষেত্রে তাকে একটা এমন একটা কিছু বলবো যেন আমাদের মেসেজটা সিন করে, আমরা যেটা বলে যে থাম্বেল লাগবে, তাহলে কিন্তু এটা উনি দেখবেই না, আপনি ইগনোর করবে। সেক্ষেত্রে আগে মানুষের ইন্টারেস্টটা আমরা ধরে রাখবো, সেকেন্ড টাইম আমরা তাকে আস্তে আস্তে সিলে কনভার্ট করবো, সেটা এমন, রাইট? সেক্ষেত্রে ইন্টারেস্ট ধরে রাখার জন্য হচ্ছে তাকে আমরা এমন একটা কিছু অ্যাড করবো সাবজেক্টে, যেন সাবজেক্টটা দেখে আমাদেরকে ক্লায়েন্ট একটু আমাদের সাথে আমার সাথে কথা বলা ক্লোজ হয়, তারপরে আমরা আস্তে 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 তাদের কাছে যাব, তাকে বুঝাবো এবং তাদেরকে আমরা সেলে কনভার্ট করে ফেলবো। তারপরে এখানে আমরা জাস্ট একটু জাস্ট শর্ট ভাবে উপস্থাপনা করব, যেন 2 থেকে 3 লাইন। ফার্স্টে হবে যে আপনি সম্পর্কে, তারপরে এখানে হবে বা একটা ফ্রি অফার বা ফ্রি একটা অডিট, এমন কোনো কিছু বলবো, বা হ্যাঁ বা ইয়েস, এমন এমন কোনো কিছু। আমি যদি এখানে আপনি কিন্তু ফোন দিয়ে তো ভাই হ্যালো, হ্যাঁ কি অবস্থা, তাহলে কিন্তু আপনি একটা কথা বলবেন, আমি তো ফোন দিয়ে বলে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। হ্যাঁ মানে কি, আমি আপনাকে ইগনোর করতেছি বা আপনাকে গুরুত্ব দিচ্ছেন, পাত্তা দিচ্ছেন। তার আমি একটা প্রশ্ন করতে পারি, বা আপনি একটা প্রশ্ন করলে সাথে কমিউনিকেশনটা একটু বাড়বে, আপনি বা একটা দুইটা আমার কথা খুলে বলবেন। সেক্ষেত্রে আমরা সাবজেক্টটা বেশি গুরুত্ব দেবো, এবং এইখানে যে একটা ওয়ার্ড লাস্টে একটা প্রশ্ন রাখবো। কি প্রশ্ন রাখতে পারি সেটা হচ্ছে, মনে করেন যে হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে আপনার মানে থাম্বনেল গুলো, আমি আপনাকে একটা ফ্রিতে থাম্বনেল বানিয়ে দিতে পারি, আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারেন, বা একটা থাম্বনেল আমি আপনাদের তৈরি করেছি সেটা আপনি নিতে পারেন। মানে এমন একটা কথা বলবো, বা আপনি নিজে নিতে চান তাহলে আমাকে জানান। আপনি আমি আপনার চ্যানেলের জন্য একটা অডিট করে রেখেছি, আপনি যদি চান আমি সেটা পাঠাতে পারি। সেক্ষেত্রে পাঠাতে পারি, এটা তো পাঠাতে পারি, সেক্ষেত্রে আমরা এমন একটা কিছু বলে রাখবো যে সুন্দর একটা অডিট করে রিপোর্ট তৈরি করেছি, আপনার চ্যানেলে কি কি প্রবলেম আছে, এই রিপোর্টটা আপনি কি দেখতে চান, দেখতে চাইলে আমি আপনাকে রিপোর্টটা পাঠাবো। আমি রিপোর্ট কিন্তু তৈরিই করিনি, তৈরি করার আগে কিন্তু তাকে বলেছি তৈরি করতে আমার 1 মিনিট টাইম লাগবে, জাস্ট আমি তৈরি করে দিয়ে দেবো, ওকে? সেক্ষেত্রে হচ্ছে আমরা এমন কোনো কিছু বলবো, এমন একটা কিছু লিখবো যে লাস্টে সে ইয়েস বা হ্যাঁ বা না, বা তার মানে কথা বলা তার জন্য ফরজ হয়ে যায়, সে আমার সাথে কথা বলে, ওকে? ফার্স্টে আমি তাকে ইন্টারেস্ট দিয়ে, আকর্ষণ দিয়ে তাকে আমি মেসেজটা দেখাবো, সেকেন্ড টাইম এমন একটা প্রশ্ন করবো যেন সে আমার সাথে কথা বলে। কথাটা কতটা যুক্তিসম্মত এটা সবাই একটু অ্যান্সার করেন। মাইক একটু বলি তো, কথা বলে সবার সাথে। সবাই আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন? ওকে, যে আমরা একটু বলি যে আমরা হচ্ছে সাবজেক্টে কি দিতে পারি, আর হচ্ছে আমরা মেসেজের ভিতরে কি লিখতে পারি, এটা অনেক ইম্পর্টেন্ট। বলি একটু। লাস্টে দিকে কি লিখতে পারি? আর ওই যে সাবজেক্টে বলা হলো, রাইট? আর ওই যে আমরা হচ্ছে যেখানে একটা জাস্ট একটা কভার লেটারের ভিতরে কি লিখতে পারি, একটু বলি। লেটারের ভিতরে কি লিখতে পারি? যে কেউ বলেন। আচ্ছা, ওকে। হ্যাঁ, বা তার জন্য আপনাকে অডিট রিপোর্ট রেডি করে রেখেছি, তুমি চাও তোমার চ্যানেলের ইস্যুগুলো আমি এটা সলভ করে দেবো, বা অডিট রিপোর্ট আমি তৈরি করে রেখেছি। যে বললো উনি হচ্ছে ক্লাস 8-এ পড়ে, ভাবতে পারছেন না? আপনারা সবাই হা হা করে দেখতেছেন বা কোনো কিছু বলতে পারছেন না, বলতে হবে তো, ভুল হোক আপনি শিখতে পারছেন, রাইট? আমি তো আপনাকে মারবো না, রাইট? ভুল হোক একটা মানুষ বকে শিক্ষা শিখতে হবে। যাই হোক, উনি ক্লাস 8-এ পড়ে, মনে হয় অনেক স্মার্ট, ইংলিশেও কথা বলতে পারে, হিন্দিতেও কথা বলতে পারে, ওকে? স্মার্ট হতে হবে আমাদের, এই তো। যাই হোক, আমরা হচ্ছে এমন কোনো কিছু লিখবো, সেক্ষেত্রে এটা কিন্তু আমরা একটু আমরা চ্যাট জিপিটি বলবো বা আমরা গাইড করবো, সেটা আমরা এখন সবকিছু লাইভে দেখবো, এবং সেটা আমরা কিভাবে কেমনে কি করবো এটু জেড সবকিছু বলবো। যেহেতু আমরা এই ক্লায়েন্ট গ্রুপ নিয়ে এত গভীরে কেন যাবো, কারণ এই ক্লায়েন্ট গুলো অনেক প্রফেশনাল, তারা বেশি বেশি টাকা দিয়ে হায়ার করতেছে, 50,000 টাকা 20,000 টাকা নিচে কাজ দিচ্ছে না বা কাজ করাচ্ছে না, কারণ এদের কাছে অপশন আছে কম টাকায়, কম টাকা বাজেট সে নিচ্ছে না, ওকে? কারণ বেশি টাকা দিয়ে কাজ করাচ্ছে, বেশি বড় বড় অ্যামাউন্টের কাজ, মনে করেন যে কম নর্মাল জামা কাপড় কিনে নেয় এমনটা, ওকে? তাদেরকে আমরা ভালো জামা কাপড় অফার করতে হবে, ওকে? আমরা চ্যাট জিপিটির সাথে কথা বলি, দেখি আমাদের কি কি বলে। এই তো,
খুবই সহজ হয়ে যায় এখন, কারণ চ্যাট জিপিটিকে গুগল ট্রান্সলেট দিয়ে মেরে দিয়ে হয়ে যাচ্ছে। আগেটা কিন্তু এমনটা হলো না, কিন্তু এতটা সহজ। সেখানে কম্পিটিশনও আছে, টিকে থাকতে হলে যুদ্ধ করতে হবে। তো চ্যাট জিপিটি আমরা বলি যে হচ্ছে আচ্ছা আমি এখানে এটাই ইয়ে করে দিলে আপনি বলতে পারবেন। এখানে একটা বিষয় হচ্ছে এখানে আপনি বলার জন্য এটা ইয়ে করবেন, গুগল ট্রান্সলেট। এই যে আমি যেখান থেকে আসলাম এখানে আসে, এই যে গুগল ট্রান্সলেট এটা, বা এটা অ্যাপসও আছে, এটা ডাউনলোড করতে পারেন। আমি এটা বলি, ওকে মাইকটা অনমিউট করে দেখি আমি কিছু বলতে পারি নাকি। আমি একটি থাম্বনেল ডিজাইনের জন্য ক্লায়েন্টকে মেসেজ পাঠাবো। তুমি একটি মেসেজ টেমপ্লেট লিখে দাও এবং বলবা তোমার চ্যানেলে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আপডেট করা উচিত। তোমাকে কি একটি অডিট রিপোর্ট পাঠাবো, বা তোমার থাম্বনেলগুলো অনেক আকর্ষণীয় নয়। থাম্বনেলের কিছু গুণাগুণই তুলে ধরবা এবং শর্টভাবে একটি মেসেজ টেমপ্লেট 2 থেকে 3 লাইনের ভিতর লিখে দেবা, এবং জিমেইল করার জন্য একটি সাবজেক্ট লিখে দেবা। সাবজেক্টে আমি এখানে বলেছিলাম ভিতর, এটার মধ্যে, ওকে এটা শুদ্ধ ভাষায়। আপনি আমাকে এখানে বাংলা ইংরেজি ভুল ভাল বানান বললে এটা কোনো আহ, কিছু না, ওকে। এখানে চ্যাট জিপিটি উনি শুদ্ধ ভাষায় আপনাকে লিখে দেবে, কোনো সমস্যা নেই, ওকে। আমি এটা বললাম, এখন এখান থেকে আমি এনাকে বলে কিন্তু উনি একটা লেটার লিখে দেবে। কারণ এর সাথে আমি একটা আমরা করে একটা শর্ট বলেছি, হালকা লং, একটু একটু বড় করে লিখে দাও। আর একটি সাবজেক্ট লিখে দেবা যে তার চ্যানেলে কিছু প্রবলেম আছে, সেগুলো আপডেট করা উচিত। ইংলিশে লিখে দেবা। এখানে দাওয়া বলেছি আমি। দেখেন যে আমি একটু আহ, অন্যভাবে কথা বলেছি, সেক্ষেত্রে এটা ঠিকঠাক নেয়নি, কিন্তু উনি কিন্তু দেখেন যে ঠিকঠাক ঠিক আছে, কিন্তু এখানে বানান ভুল হলে কোনো সমস্যা নেই, ওকে। এই যে হচ্ছে তার চ্যানেলে, এই যে হচ্ছে তার একটা ইংলিশ লিখেছে, এগুলো আপনি গুগল ট্রান্সলেট করে কিন্তু আপনার এটা ইংলিশ থেকে বাংলা পড়ার জন্য খুবই সহজ। এখান থেকে আপনি এটা কপি করে নিয়ে এটা ট্রান্সলেটে মেরে দিলে হয়ে যাবে। এই যে আমাকে চিনে সাথে আমার নামটা সহ উল্লেখ করে দিয়েছে, এখানে আপনি নিজের নামটা বসায় দিবেন। এই তো আমরা একটু কপি করে উপরে পর্যন্ত চলে যাই, একটু কষ্ট করে এখান থেকে কপি করি, এখান থেকে কপি করে এখান এই পর্যন্ত চলে। আচ্ছা, এই পর্যন্ত আগে নেই। ফার্স্ট সাবজেক্টটা আমরা আলাদা সিঙ্গেল ভাবে কপি করি, ওকে। সাবজেক্ট এটা দেয়া দিবেন না, ওকে, ইওর থেকে দিবেন, ওকে। সাবজেক্টও এটা প্রয়োজন নাই, সাবজেক্ট তো এখানে আছে। এটা ইংলিশ, তাহলে আমি এটা ইংলিশ থেকে বাংলা করে, এটা চ্যাট জিপিটির উপর নির্ভরশীল না, আপনি হচ্ছে এটা পড়বেন, ওকে। আপডেট প্রয়োজন এটা লিখেছে, ওকে। সাবজেক্ট দাও, আপনার চ্যানেলে কিছু সমস্যা আছে, ইতিমধ্যে আমি খুঁজে পেয়েছি। এমন কোনো কিছু সাবজেক্ট লিখে দেবো, সুন্দর আকর্ষণীয়, যেন ক্লায়েন্ট এটা দেখে সে আমার মেসেজটা দেখতে বাধ্যতামূলক, মেসেজটা দেখে যেন। এমন শর্ট ভাবে একটি সাবজেক্ট লিখে দেবা, একটু লং। ভাই ঝামেলা আছে, আমরা যদি একবার শর্ট বলে 2 ওয়ার্ডে মেরে দিবে, ওকে। সেক্ষেত্রে একে চলানোর জন্য আমাদের একটু বুঝাতে হবে ভালো মতো, বাচ্চা মানুষের মতো। এখানে দেখেন যে ভাই তুই রাগ করেছিস, তুই নে 5টা সাবজেক্ট নে, ওকে। সেক্ষেত্রে এর ভিতরে আমি 5টা দিয়েছি। চ্যাট জিপিটিকে বিশ্বাস করার দরকার নেই, উনি আপনি হেল্প নেন, আপনি মাথা খাটান। মাথা না খাটালে হবে না। উনি মারলো আমি মারলাম, এমনটা হবে না, ওকে। তাহলে কিছু সমস্যা খুঁজে পেয়েছে যা এর ভিতরে কার কোনটা পছন্দ হচ্ছে, 1 2 3 4 5 6 7, কোনটা ভালো লাগতেছে বলেন তো। একটু মাইক খুলে দিই, সবাই একটু পড়ি, এবং সবাই যেন বলতে পারে কার কোনটা মানে আকর্ষণীয় মনে হচ্ছে। একটু পড়ি, যে কেউ সবাই আইডিয়া করবে যে আমার এটা যেন সবাই একটু কথা বলতে পারে, সবাই একটু কনফিডেন্স পায়। এখানে 1 2 3 4 5 6 7টা, 7টা আছে, 7টার ভিতরে কার কোনটা ভালো লাগতেছে। সবাই একটু পড়ি, 1 মিনিট জাস্ট পড়ি মনোযোগ দিয়ে। 4 নাম্বারটা সবাই, আরো সবাই রিভিউ দেন। আপনি যে ভোট একজনকে দিতে হবে সেটা হলো আপনার ভোট যে কাউকে দিতে পারেন, ওকে। 4 নাম্বারটা পড়েন। আর কারো কোনটা মনে হচ্ছে আকর্ষণীয়?
পড়েন। ওকে, সমস্যার কথা মানে মানে সবগুলো সমস্যার কথা এমন একটা কথা যেটা মনে করেন যে হচ্ছে আহ, সবাই মাথায় মানে আপনি চ্যানেল থেকে আর্নিং আসতেছে, আপনার চ্যানেলের সমস্যা মানে মাথায় একদম মাথায় চলে আসবে, রাইট? কারণ এটা খুব দ্রুত মনে করেন যে কাজ করবে মাথায়, কারণ সমস্যা মানে ক্লিক দিবে উনি, রাইট? যতই বিজি থাকুক। সেক্ষেত্রে এই কথাগুলো এমন একটা, এগুলো আমরা তৈরি করে নিতে পারবো না। আমার এটা দেখার দরকার নেই, আপনি তৈরি করে নেবেন নিজের মতো করে। এখন হচ্ছে আমরা এই যে হচ্ছে এখন কিন্তু আমি ওনাকে উনি কিন্তু দিয়েছিলাম কিছু বুঝতে পারি না, আমি কিন্তু ওনার থেকে তৈরি করে নিলাম, মাইক্রো আনমিট করে সবাই সাবজেক্ট তৈরি করলাম এই, প্লিজ মাইক আনমিট করি। এখানে একটা সাবজেক্ট লিখে দিয়েছে, সাবজেক্টের ভিতরে কিন্তু আমি কিন্তু আরো গাইড করে সুন্দর করে নিতে পারি। সাবজেক্টে একটু পড়ি যে কি কেমনে কি ভাই, সাবজেক্ট কি ভালো মতো সাবজেক্ট দিতে পারে, সাবজেক্ট না ওরা সম্পূর্ণ ডিসক্রিপশনটা হলে অফার লেটারটা, রাইট? অফার লেটারটা পড়ি যে কি অবস্থা, তারপরে কি প্রবলেম ধরবো, ধরে আমরা সেটা ইয়ে করবো, মনে মনে পড়তেছি, ওকে? আপনারা সবাই মনে মনে সবাই পড়েন, ওকে? কি এটা কি ঠিক আছে, পারফেক্ট আছে, না এর থেকে বেটার করা যায় কি? হ্যাঁ, ওকে। হ্যাঁ, উনি ঠিক বলেছে। এটা মনে করেন যে এটা গুগল ট্রান্সলেট বাংলাতে ইংরেজি এটা একটু উল্টা পাল্টা কথা বলে, কিন্তু এটা ইংলিশে এটা উচ্চারণটা ঠিক আছে। এটা অ্যাকুরেট, এটা এই প্রবলেমটা হয় কখন মনে করেন যে এটা আমি সমাধান দিই, মনে করেন যে এটার বাংলা মানে কি, ওকে? চ্যাট জিপিটি যদি দেন, এই মনে করেন যে ক্লায়েন্ট একটা কথা বলেছে আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি যদি দেন সেক্ষেত্রে বলবে যে উনি বাংলা মানে এটা বলো, সেক্ষেত্রে বাংলা মানে এটা বলে দিবে। কোলটা হালকা একটু উল্টা পাল্টা হয়। মানে এর থেকে কিন্তু আমরা একটা বলেছিলাম যে কি বলেছিলাম লাস্টে একটা কথা অ্যাড করতে, আগ্রহী হলে খুশি হব। আগ্রহী হলে খুশি হওয়ার তো দরকার নাই, তো নিবে কি নিবে না আমরা কথা বলাবো, রাইট? বললেন না খুশি না আমি চলে গেলাম, এমন তো কোনো কথা না, তাকে আমরা কথা বলাতে হবে। আমরা হচ্ছে এখানে আরো কিছু অ্যাড করবো, একটু অন্যভাবে বলার চেষ্টা করবো, একটু মাইকটা আমি করি সবাই। আমরা একটা ফ্রিতে ডেমো তৈরি করে দিতে চাই, বা সে যদি চাই তার চ্যানেলের জন্য একটা অডিট রিপোর্ট তৈরি করে রেখেছি, সেটা অনেক আপডেট ভার্সনে তার চ্যানেলে খুব দ্রুত গ্রো করবে। তুমি যদি চাও তোমাকে অডিট রিপোর্টটা সেন্ড করবো, তুমি কি নিতে চাও কি চাও না, এমন একটা কিছু লিখে দেবা এই কথাগুলো একদম লাস্টের দিকে। আমরা এটা দিয়ে দিই, দেওয়ার পর হচ্ছে দেখি এবার এবার কি আমাদের কতটা আহ গুরুত্বপূর্ণ মনে হয়, একটু আপডেট করার ট্রাই করি। আমরা মনে করেন যে এখন চ্যাটজিপিটি নতুন ব্যবহার করেছি, আমার কাছে চ্যাটজিপিটি সবাই করে, আমার কাছে মনে হয় চ্যাটজিপিটি কিছুই করে না, কারণ আমার এগুলো করে করে অভ্যস্ত, সেক্ষেত্রে আমার মাথায় এখন দ্রুত কাজ করে। আপনারা করতে করতে মনে করেন চ্যাটজিপিটি কিছুই করে না, তেমন হয় আপনার মাথায় খুব দ্রুত কাজ করবে। একটু যাক আমরা এটা কপি করি, কপি করে হচ্ছে এখানে পেস্ট করি, আমি একটু বাংলাটা পড়ি, বাংলাটা পড়লে সবাই আমরা বুঝতে পারবো, একটু সবাই একটু মনোযোগ দিয়ে পড়ি। ভালো বুঝ আগের মেসেজটার থেকে এটা কতটা কার্যকারী সবাই বলেন তো একটু। আমরা হচ্ছে এই যে একটা বিষয় হচ্ছে মনে করেন যে আমি মনে করেন যে আমি যেসব ক্লায়েন্ট গুলোর সাথে এখনো লং টাইম ধরে কাজ করতেছি তাদেরকে ফার্স্টে ফ্রি করে দিয়েছিলাম। ফ্রি করে দেওয়ার বিষয়টা এমন না, আমি নিজ থেকে করে দিয়েছিলাম, ক্লায়েন্ট দেখলে বুঝতে পারেন সে কতটা টাকা দিবে। আর আপনি কি মনে হয় স্যাঁচরা তো ক্লায়েন্ট না, রাইট? আমরা যেসব ক্লায়েন্ট গুলো ম্যাচরা দেবো যে টাকা পয়সা দিবে না, ঝামেলা করবে, এবার টাকা পয়সা নাই, বা খুব গরিব, খুব অভাব, এরকম তো না, এদের কাছে সবাই টাকা আছে, রাইট? কিন্তু বিগ বিগ অ্যামাউন্টের জন্য অফার করতেছে, তাকে আমরা ডেমো তৈরি করে দেবো, ফ্রি কথা বলতেছে না, একটা অডিট পাঠায় দেবো, সেটা এমন।
আমি একটা বাড়ি তৈরি করে দিব। বাড়ির হচ্ছে এখন এটা আমি একা করি সবকিছু, কেমনে কি করতে হবে এগুলো একটা আপনাকে নকশা দিই, এটা দিয়ে আমি সবকিছু ঠিকঠাক করে দিই। তারপরে আমরা টাকা পয়সা ডিল করবো সেটা এমন। তাকে আমরা কিন্তু ফ্রিতে অফার করি, ফ্রিতে ইগোতে কাজ করে অনেকের, বুঝছো? তাকে একটা ডেমো তৈরি করে দেবো, একটা অডিট রিপোর্ট তৈরি করে দেবো ফ্রিতে, ওকে? অডিট রিপোর্ট মানে কি, তার চ্যানেলে কি প্রবলেম আছে সেগুলো আমাকে যদি বলেন, আমি আরো শুধু থাম্বনেল না, এসইও কি সমস্যা, আরো অনেকগুলো সমস্যা তাকে উল্লেখ করে দিয়ে দেবো। এবং এটা অনেক অনেক কার্যকর, অনেক অনেক কার্যকরী টিপস। এবং এর পরের ক্লাসে আমরা দেখবো যে কিভাবে অডিট রিপোর্ট তৈরি করবো, কিভাবে অডিট রিপোর্ট তৈরি করে ক্লায়েন্টকে আমরা অডিট রিপোর্ট দেবো। শুধু এসিও শুধু থাম্বেল না, এর আরো অনেকগুলো মাধ্যম দিয়ে তাকে অডিট রিপোর্ট কিভাবে তৈরি করে দেবো। এরকম যদি মেসেজে দেখবেন যে হচ্ছে আজকে মেসেজ দিলে আজকে দেখবেন যে অনেক ক্লায়েন্টের সাথে আপনি বলবে হ্যাঁ তৈরি করে দাও, তখন আমরা কি বলতে পারি যে ঠিক আছে, ওকে ফাইন, আমরা তুমি আমাকে কাজটা করার জন্য আমাকে ইউজার অ্যাক্সেস বা ম্যানেজার অ্যাক্সেস নেবো, তার চ্যানেলের অ্যাক্সেসটা আমরা নিয়ে নিই, দু একটা কাজ আমরা হাত দিই, দু একটা কাজ আমরা করি, তারপরে আস্তে 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 আমরা হচ্ছে সেই বলবো যে তুমি কত প্রাইস চাচ্ছ, বা তোমার দাও, আমি পেপাল দাও, আমি টাকা দিয়ে দিছি। এমন টাকা মানে তো টাকা নিয়ে বেশি ঝামেলা করবেন, এর সাথে টাকা পয়সা চাবোই না। মনে করছে এমন একটা মানুষ টাকা পয়সা চাবেনই না, কারণ এর চাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমরা তো নিজের চোখে দেখতেছি, রাইট? সে এদের থেকে টাকা চাইলে আপনি আর নিতে পারবেন না, কারণ এমন এমন ক্লায়েন্ট হয়েছে যে মনে করেন যে তার থেকে আমার আইডিয়া যে $300 নিবো, 40,000 টাকা কামাবো, কিন্তু হয়ে যায় $800 হয়ে যায়, 1 লাখ টাকা হয়ে যায়। কারণ আমি বলে ফার্স্টে বলে আমি ভুল করেছি এমনটা মনে হয়, বা সে যদি বলে তাতে আমার আইডিয়া থেকে বেশি হয়ে যায়। আমার কি সবাই বুঝতে পেরেছি? সেক্ষেত্রে এখানে আমরা একটা একটা অডিট বা ফ্রিতে এমন কোনো কিছু বলবো, বলে তারপরে আমরা ওরাই আমাদেরকে অফার করবে, ওরাই আমাদেরকে টাকা দিবে এমনটা। তার সেও যদি বলে যে প্রাইস কত, তোমার সাথে কাজ করে আমার কোনো সমস্যা নাই, তুমি যেহেতু তোমার সাথে ফার্স্ট কাজ, তুমি তুমি কত এটার জন্য বাজেট রেখেছো, বলতে পারো তুমি কত টাকা খরচ করতে চাও এমনটা না, এটার জন্য বাজেট কত ফেলেছো, এটার জন্য খরচ কত টাকা করতে চাচ্ছ, তুমি আমাকে জানাও, সমস্যা নেই। যেহেতু এটা আমার ফার্স্ট কাজ, সেকেন্ড টাইম আমরা এটা আরো ইমপ্রুভ করে, সমস্যা নেই এরকম। মোটামুটি সবাই ক্লিয়ার আজকে? ওকে, সবাই কতটা বুঝলেন, কেমন লাগলো আজকে? হ্যাঁ, শিওর, বলেন। আচ্ছা, রেকর্ড ভিডিও আমি দিয়ে দিচ্ছি ভাইয়া, রেকর্ড ভিডিও আপনি দেখেন, ওকে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হচ্ছে আমরা মোটামুটি আজকে ক্লিয়ার, মোটামুটি বুঝছি। একটু কষ্টকর এই যেহেতু বড় বড় মনে হচ্ছে গভর্নমেন্ট জব পেতে যেমন অনেক টাফ, অনেক এক্সাম দিতে হয়, এই ক্লায়েন্টগুলো পেতে কিন্তু অনেক টাফ, কিন্তু আমরা এটা লং টাইম ধরে। আরেকটা বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং এটাই মজা, কারণ একটা কাজ যদি ভালো মতো করে দিই আমাদের এটা মাসের পর মাস, বছরের পর চলতে থাকবে। এই তো। আচ্ছা, আজকে মতো আমি লিভ নিচ্ছি। এটা আমরা কিভাবে অডিট রিপোর্ট, এটা নিয়ে আমরা কালকে ইনশাল্লাহ ক্লাস নেব, আরো বেটার ভাবে নিয়ে আসার চেষ্টা করবো। এই তো। আজকে মতো লিভ নিচ্ছি, ওকে, আল্লাহ হাফেজ, ওকে, bye।